ট্যালেন্টে বয়স মানে না, এই কথাটা বলিউডে যদি কারো জীবনের হুবহু খাপ খেয়ে যায় তাহলে সেটা নিঃসন্দেহে আমির খানের গল্পেই। ৬০ বছর বয়সে এসে প্রেমের দ্বিতীয়বার নয় তৃতীয়বার নয়, বরং তিনি আবার নতুন করে দিল চাহতা হ্যায় এর সেই তরুণ আমিরে ফিরে গেছেন। মানুষ যেখানে শার্টে গিয়ে হাঁটুর ব্যথা আর ব্লাড প্রেশারের হিসাব মেলায়, সেখানে আমির খাঁটি বলিউডের স্টাইলে করছেন হৃদয়ের দ্বিগুণ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওর সঙ্গে বিচ্ছেদের পর গৌরী নামের এক বিশেষ মানুষের সঙ্গে প্রায় ২ বছর ধরে সম্পর্কে আছেন আমির, এবং নিজের জন্মদিনেই সবার সামনে ঘোষণা, হ্যাঁ, এটাই আমার নতুন হ্যাপিনেসের কারণ। একটা সাক্ষাৎকারে আমির বেশ আবেগ নিয়ে বললেন, ভাবিনি আবার প্রেমে পড়বো, ভাবতাম বাকি পথটা হয়তো একাই হাঁটতে হবে, কিন্তু গৌরীর সঙ্গে দেখা হওয়ার পর সব বদলে গেল। সে আমার জীবনে শান্তি, স্থিরতা আর এনার্জি এনেছে। আর ব্যক্তিগত ব্যর্থতা বা সম্পর্ক নিয়ে তিনি যেমনটা অপকটে থাকেন তেমন করেই বলে দিলেন, আমার আগের দুটো বিয়েই টেকেনি, কিন্তু রিনা আর কিরণের সঙ্গে আমার সম্পর্ক এখনো দারুণ। মানে বলিউডে যদি এক্সড ম্যানেজমেন্ট নামে কোনো কোর্স থাকতো, আমির হতেন নিঃসন্দেহে গোল্ড মেডেলিস্ট। ১৯৮৬-তে শুরু হওয়া রীনা দত্তের সঙ্গে সংসার আর ১৬ বছরে এসে শেষ হয় ২০০২-এ। তবে সম্পর্ক এখনো বন্ধুত্বের জায়গায়। ২০০৫-এ কিরণ রাওয়ের সঙ্গে শুরু হওয়া সংসার শেষ হয় ২০২১-এ, তবু এখনো বন্ধুত্বের ফাটল ধরেনি। ২০২৩-এ গৌরীর সঙ্গে দেখা, ২০২৫-এ ২ বছরের স্থির প্রেম। আমির খান, যিনি লাগান সিনেমাকে নিয়ে গিয়েছিল বিশ্বমঞ্চে, আর 3 ইডিয়ট শিক্ষা নিয়ে সমাজ ভাবনার পুরো সিস্টেম বদলে দিয়েছিলেন। আর রোমাঞ্চের কথা যদি বলি তাহলে দিল, রাজা হিন্দুস্তানি এখনো ক্লাসিক। आए हो मेरी जिंदगी में तुम बहार बन के आए हो শেষ কথা হলো, আমির খান এমন একজন নায়ক যিনি রোমান্টিক চরিত্রে যেমন সেরাটা দেন, কমেডিতে তেমনই তুলনা নেই। অনেক সিনেমাকে তিনি সত্যিকারের বিশ্বমানের করে তুলেছেন, কিন্তু সিনেমার বাইরে ব্যক্তিগত জীবনে তিনি যেন ভীষণ রোমান্টিক। তার সবচেয়ে বড় প্রমাণ এই ৬০ বছরের প্রেম। যেখানে মানুষ বয়সকে থামার সিগন্যাল ভাবে, সেখানে আমির দেখিয়ে দিলেন ভালোবাসার কোনো বয়স নেই, জীবন যতদিন প্রেম ততদিন। আর এটাই আমির খানের আসল ম্যাজিক। সিনেমা হোক বা জীবনে, গল্পে তিনি সবসময় হিট বানিয়ে ফেলেন। সাজিদা জুথি, সারা বাংলা।